আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সকলকে স্বাগতম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এত রাতে ভিডিও করার জন্য। বাংলাদেশ ফুটবল দলের জার্সি খুঁজছিলাম আমার বাসায়, বাট আমি পাচ্ছিলাম না, তাই খুব দ্রুত গতিতে আর্জেন্টিনা জার্সি পরে আমি ভিডিওটা শ্যুট করছি। একটা নিউজ দেওয়ার ছিল সবাইকে। অবশেষে ফাহমিদুল ইজ কামিং ব্যাক ইন বাংলাদেশ। রোম থেকে বাংলাদেশ সময় রাত 11টা বাজে ফ্লাইটে উঠেছেন এবং ইতোমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ফাহমিদুল ইসলাম। এবং খুব সম্ভবত আগামীকাল সকাল 8টা, অর্থাৎ আজ সকাল 8টা বাজে ফাহমিদুল ইসলাম এয়ারপোর্টে অবতরণ করবেন। ফাহমিদুল বিমানে উঠেছেন আরও আগে এবং এখন ফাহমিদুল প্রায় অলরেডি ইতোমধ্যে পথে আছেন। ফাহমিদুল সকাল 8টায় বাংলাদেশ বিমানবন্দর অবতরণ করবেন। যে ফাহমিদুলকে নিয়ে এত আকাঙ্ক্ষা ছিল, যে ফাহমিদুলকে নিয়ে ক্ষোভ ছিল, ক্ষোভ বলতে মানে ফাহমিদুলকে দলে নেওয়া হয়নি এই কারণে কোচের উপর ক্ষোভ ছিল, সে ফাহমিদুল অবশেষে সিঙ্গাপুরের বিপক্ষে, ভুটানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে ফিরেছে এবং বাংলাদেশের হয়ে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিবেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে, সব কিছু যদি একেবারে পারফেক্ট থাকে, তাহলে ভুটানের বিপক্ষেও ম্যাচে ফাহমিদুলকে দেখা যাবে এবং সিঙ্গাপুরের বিপক্ষেও ফাহমিদুলকে দেখা যাবে। আর একটা কথা হচ্ছে, বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচের যে টিকিট, সেই টিকিট হচ্ছে অলরেডি সব সোল্ড আউট। 18,300 টিকিট অনলাইনে দিয়েছিল, সব সোল্ড আউট। এবং 18,300 টিকিট কেনার জন্য প্রথম দিনই সার্ভারে 1 লাখ মানুষ একসাথে হিট, যেই কারণে সার্ভার ক্র্যাশ করেছিল এবং পরবর্তীতে ওই টিকিফাই যে সার্ভারটা ছিল সেই সার্ভারটা হ্যাক হয়ে গিয়েছিল। ফাহমিদুল আসছে, ফাহমিদুলের খেলা দেখা হবে। মাঠে বসে দেখবেন ভক্তরা, ভক্তের অনেক আকাঙ্ক্ষা, ভক্তের অনেক উচ্ছ্বাস। ফাহমিদুলকে দেখতে পারবেন, জামাল ভুঁইয়াকে দেখতে পারবেন, সামিদ সোমকে দেখতে পারবেন। এত 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 এনজয়েবল মোমেন্ট ভক্তরা দেখতে পাবেন, যা বলার বাহিরে। বাংলার ফুটবলে কখনো এত হাইপ তৈরি হয়নি। আপনি একটু বুকে হাত দিয়ে কখনো বলতে পারবেন যে কখনো আপনি চিন্তা করেছিলেন বাংলাদেশ দলের টিকিট কেনার জন্য এত পরিমাণ মানুষ একসাথে সার্ভারে হিট করবে, বা বাংলাদেশ দলের টিকিট আপনি পাবেন না? 400 টাকা সর্বনিম্ন, 5,000 টাকা সর্বোচ্চ, সেখানে 18,300 টিকিট বিক্রি হয়ে গেছে জাস্ট 4 দিনের ব্যবধানে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এইটা আমাদের কখনোই প্রত্যাশা ছিল না। হামজা, ফাহমিদুল, সামিদ সোম, কিউবা, মিচেল, তারা বাংলাদেশকে ফিরিয়ে আনছে। বাংলাদেশের ফুটবলের যে সুদিন ছিল সেই সুদিনগুলোকে ফিরিয়ে আনছে। ফাহমিদুল আসছে, ফাহমিদুল প্রস্তুতি ক্যাম্পে যোগদান করবেন। ফাহমিদুল ভুটানের বিপক্ষে শুরু করবেন, ফাহমিদুল সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। ফাহমিদুল, সামিদ সোম, হামজা চৌধুরী 3 জন বাংলাদেশের স্কোয়াডে জায়গা পাবেন এবং এই 3 জনের জন্য জায়গা হারাতে পারেন জামাল ভুঁইয়া, সোহেল রানা সিনিয়র। অধিনায়কের দায়িত্ব পালন করতে পারে তপু বর্ম। এত বিশ্লেষণে যাচ্ছি না, তবে সবাই ফাহমিদুলকে আগামীকাল অর্থাৎ আজকে বাংলাদেশে দেখতে পাবেন। সকাল 8টায় হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফাহমিদুল ল্যান্ড করবেন। সকলকে আমন্ত্রণ রইল এবং ফাহমিদুলকে বরণ করে নেওয়ার যে একটা উচ্ছ্বাস দেখা যাবে এয়ারপোর্টে, তা বাংলার ফুটবল প্রেমীরা কখনোই কল্পনা করতে পারেননি। একেবারে অকল্পনীয়। ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। সকলে সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ সো মাচ।